হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলে আসলাম বিডি জোন আর্ট ইউটিউব চ্যানেল থেকে একটা নিউ ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটা হচ্ছে ক্যাশ অ্যাপ অ্যাকাউন্টে রিভেরিফাই, মানে ক্যাশ অ্যাপের যে ভেরিফাই খাওয়া অ্যাকাউন্ট, মানে একটা ক্যাশ অ্যাপ অ্যাকাউন্টে ভেরিফাই ইস্যু খাওয়া অ্যাকাউন্টটাতে কীভাবে আপনারা রিভেরিফাই করতে পারবেন সেই সাবজেক্ট নিয়ে রিলেটেড ভিডিওটা, এবং কি যারা ক্যাশ অ্যাপ ভেরিফাই খাইছে অ্যাকাউন্ট কোনো রিভেরিফাই করতে পারতেছে না, এবং কি ক্যাশ কার্ডও অ্যাড করতে মানে ব্যাংকে কোনো নিউ লিঙ্ক কার্ড, মানে এখানে যে লিঙ্ক কার্ড আছে এখানে কোনো ডেবিট কার্ড অ্যাড করতে পারতেছে না। যখনই কার্ড অ্যাড করতে যাচ্ছেন কার্ড অ্যাড নিচ্ছে না, না হলে বলতেছে আপনার যে ওর যেই কার্ডটা অ্যাড করা ছিল সেই কার্ডটা অ্যাড করেন, মানে ওই কার্ডের অ্যাক্সেসও আপনার কাছে নেই, কার্ডও অ্যাড করতে পারতেছে না। সেই প্রবলেমের সলিউশন অ্যান্ড আপনারা একটা ক্যাশে ভেরিফাই খাওয়া অ্যাকাউন্টে কোনো রিভেরিফাই না করে এবং কি কোনো কার্ড অ্যাড না করে, মানে ক্যাশ আউট না করে এই অ্যাকাউন্টটা দিয়ে কীভাবে এই অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটা আপনারা খরচ করবেন, সেই ফুল রিলেটেড এই ভিডিওটা। আগে আমি আপনাদের দেখাবো কীভাবে একটা ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট ভেরিফাই খাইছে আপনার, মানে ভেরিফাই ইস্যুতে চলে আসছে, কোনো ট্রানজেকশন করতে যা একটা ফেল খাইছে, মানে ট্রানজেকশন ফেল খাইছে পরে ভেরিফাই হয়েছে, কিংবা আপনারা অ্যাকাউন্ট থেকে বিটিস উইথড্র দিতে গেছেন, উইথড্র নেয় নাই ভেরিফাই খাইছে, কিংবা অটোমেটিক অ্যাকাউন্টটা ভেরিফাই খাই গেছে, সেই অ্যাকাউন্টটা আপনারা কোনো রিভেরিফাই করবেন না এবং কি কোনো ক্যাশ আউটও করবেন না, মানে লিঙ্ক এখানে কোনো ডেবিট কার্ড কিংবা লিঙ্ক ক্রেডিট কার্ড অ্যাড করে কোনো ক্যাশ আউট না করে আপনারা ব্যালেন্সটা কীভাবে ইউজ করবেন সেটা আমি আপনাদের দেখাবো। তো অনেকেই জানেন যখন আপনাদের অ্যাকাউন্টে মানে ক্যাশ অ্যাপ অ্যাকাউন্টটা ভেরিফাই ইস্যুতে চলে আসে, মানে ভেরিফাই খাওয়া যায়, তখন আপনাদের যে ক্যাশ কার্ডটা কিংবা ফিজিক্যাল কার্ড থাকে, মানে ক্যাশ অ্যাপ অ্যাকাউন্টের সাথে যে একটা কার্ড থাকে এই অপশনে, সেখানে যে একটা কার্ড থাকে সেই কার্ডটা চলে যায় এবং কি এখানে আপনাদের একটা ক্লিক করলে কার্ডে এখানে গেট ইউর ফ্রি কার্ডে এখানে উপরে ক্লিক করলে আপনাদের কার্ড তো চলে যায়, তারপর গেট ইউর ফ্রি কার্ড আসে, তারপর এখানে ক্লিক করলে এই যে এইরকম একটা সাপোর্টে এরকম একটা লেখা আসে। তো এই অ্যাকাউন্টটা আপনাদের কার্ড তো নাই এখন, ধরেন আপনার যখন অ্যাকাউন্টটা আপনার ভালো ছিল তখন আপনি কার্ডটা লক করে রাখছেন, মানে অ্যাকাউন্টের ব্যালেন্সের সেফটির জন্য আপনাদের যে ক্যাশ কার্ডটা ছিল সেটা লক করে রাখছেন। সেই মুহূর্তে একটা ট্রানজ্যাকশন করতে যায় কিংবা কোনো একটা কারণে সে ধইরা নেন, যে কোনো একটা কারণে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই খাইছে, এখন ক্যাশ কার্ড তো লক, এখন তো আপনার পারচেস করার কোনো ওয়ে নাই মানে এই কার্ডটা দিয়ে। তখন আপনি কী করবেন, আপনার কোনো রিভেরিফাই না করে এবং কোনো ডেবিট কার্ড লিঙ্ক না কইরা ডিরেক্টলি আপনারা সেই ব্যালেন্সটা আপনাদের যে ক্যাশ অ্যাপের ব্যালেন্সটা আছে সেটা দিয়ে সাইড পেমেন্ট কিংবা আদার সাইডে আপনার পেমেন্ট করতে পারেন, এবং কি চাইলে আপনার এই কার্ডটা অ্যাপেল স্টোরে অ্যাড করে আপনারা যে অ্যাপেলের যে আইটিউন আছে সেটাও কিনতে পারেন। ঠিক আছে, তো কীভাবে করবেন, আপনারা ফার্স্টে চলে যাবেন প্রোফাইল আইকনে, তারপর এখান থেকে চলে যাবেন ডিরেক্ট সাপোর্টে চলে যায়, একটু ওয়েট করবেন, আমার আইপিটি একটু স্লো আছে। তো এইখানে যে সাপোর্টের মূলত ফার্স্টে যে কাজটা করতে হবে, বেশি ইম্পর্টেন্ট যে কাজটা হচ্ছে আপনাদের এখান থেকে আপনার ডিরেক্ট সাপোর্টে চলে যাবেন। আমি সাপোর্টে চলে গেলাম, সাপোর্টে ক্লিক করলাম, দেন আপনার একটু ওয়েট করবেন। তারপর হচ্ছে এখানে এত কিছু করতে হবে না, এখানে অনেক অপশন আছে দেওয়া, ভেরিফিকেশন নিডেড, অ্যাকাউন্ট অ্যান্ড সেটিং, পেমেন্ট, অ্যাড মানি, উইথড্রলস, তারপর হচ্ছে ক্যাশ হাবি যাবে, অনেক কিছু আছে। এখানে ডাইরেক্ট আপনারা লিখবেন কি আনলক ক্যাশ কার্ড, এটা লিখে সার্চ করবেন, কিংবা এখানে জাস্ট আপনারা আনলক দিলেও আপনাদের হয়ে যাবে। দেন ডিরেক্ট কী করবেন, এই যে লক অ্যান্ড আনলক ইউর কার্ড, এখানে একটা অপশন আছে। ধরেন আপনারা যখন অ্যাকাউন্টটা ভেরিফাই খাইছে, ধরেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই খাওয়ার আগ মুহূর্তে আপনি কার্ডটা লক করে রাখছেন, সেই ক্ষেত্রে আপনি কোথাও তো পেমেন্ট করতে পারবেন না সেই কার্ডটা দিয়ে। এখন ভেরিফাই খাওয়ার পর তো আপনাদের যে এখানে কার্ডটা থাকে, মানে আপনাদের যে এখানে ক্যাশ কার্ডটা থাকে, মানে ক্যাশ অ্যাপের ক্যাশ কার্ডের অপশনে যে ক্যাশ কার্ডটা থাকে সেই কার্ডও তো আপনাদের চলে গেছে। তো এখান থেকে তার কার্ড লক আনলক করার কোনো মানে অপশন নাই। তো তখন আপনারা ডাইরেক্ট কোনো সাইট কিংবা ওয়েবসাইটে কিংবা যে কোনো জায়গায় মানে এই ব্যালেন্সটা খরচ করার জন্য কিংবা ব্যালেন্সটা উইথড্র করার জন্য আপনার সাপোর্টে চলে যাবেন। দেন এখানে লিখবেন কি, আমি তো বলে দিছি, লক ক্যাশ কার্ড, এটা লিখলে ডিরেক্ট আপনারা একটা এরকম অপশন পাবেন, সেকেন্ড নাম্বারে লক আনলক ইউর কার্ড, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। করার পর ডিরেক্ট এখানে দেখেন লক আনলক ইউর কার্ড, এখান থেকে আপনাদের কার্ডটা যদি লক না থাকে, ধরেন আপনাদের কার্ডটা লক নেই আনলক করা আছে, সেইখানে আপনার লক কার্ড নাও এখানে ক্লিক করবেন, করলে আপনাদের কার্ডটা লক হয়ে যাবে। আর সেকেন্ড নাম্বারে আপনাদের কার্ডটা যদি লক থাকে আপনারা এখান থেকে আনলক
কার্ড নাও এখানে ক্লিক করবেন। তাহলে আপনাদের এখানে একটা ক্যাশ পিন দিতে বলবে, ক্যাশ পিনটা দিলে আপনাদের এখানে একটা ক্যাশ পিন দিতে বলবে, এই ক্যাশ পিনটা দিলে আপনাদের কার্ডটা আনলক হয়ে যাবে। তো আমি এখানে আমার ক্যাশ পিনটা দিয়ে দিলাম। তো আমার ক্যাশ পিনটা দেওয়ার পর দেখবেন ডিরেক্ট আমি কিন্তু কার্ড অ্যাক্সেসে কোথাও যাই নাই। দেখেন এখানে কিন্তু আমার কার্ডটা এই যে দেখেন ইউর কার্ড ইজ আনলক, ঠিক আছে। তো আমার কার্ডটা এখন আনলক হয়ে গেছে। এখন আমি কি করতে পারবো, এই কার্ডটা আমি কিন্তু এখন বর্তমানে সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে ক্যাশ অ্যাপ আপডেটের পর। আপনারা তো রিভেরিফাইয়ের নতুন কোনো মেথড বের হয় নাই, মানে আপনারা যখন ভেরিফাই হয়ে যাবে অ্যাকাউন্ট তখন তো অ্যাকাউন্টটা ঠিকও করতে পারতেছে না। অ্যান্ড বেশিরভাগ আমার রিসেন্টলি একটা অ্যাকাউন্ট $100+ ছিল, সেই অ্যাকাউন্টও চলে গেছে, আমি ব্যালেন্স বের করতে পারি নাই। মানে এখানে যখন আমি একটা কার্ড অ্যাড করতে যাই সেম এইরকম একটা অপশন আসে, মানে আমার যে আগের কার্ডটা যেটা আমি অ্যাড করছি সেই কার্ডটা কিংবা ভেরিফাই খাওয়ার পর আমি ট্রাই করছি ভেরিফাই ইস্যুতে এসে পড়ছি যে কার্ডটা, ওই কার্ডটা অ্যাড করতে বলে, কিন্তু সেই কার্ডের অ্যাক্সেস আমার কাছে নাই। সেই ক্ষেত্রে আমি তো এখানে কার্ড অ্যাড করতে পারতাম না। সেই ক্ষেত্রে আমি বলছিলাম কার্ড অ্যাড হয় না, সেটারও একটা সলিউশন, অ্যাকাউন্টটা রেস্ট দিতে হবে কিছুদিন, বেশ কিছুদিন অ্যাকাউন্টটা রেস্ট দিয়ে দেন ট্রাই করবেন, রেগুলার ট্রাই করবেন না। সেই ক্ষেত্রে আপনাদের ভালো একটা আইপি ধরে করলে, এটা ভালো কোয়ালিটির কার্ড অ্যাড করলে ইনশাল্লাহ অ্যাড নেওয়ার পসিবিলিটি থাকা যায়, ঠিক আছে। আর সেকেন্ড নাম্বার অপশন আপনাদের কিছুই হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনাদের ব্যালেন্সটা তো পুরো এখানে আমার কত আছে 1170.62 মানে সেম এখানে 1,20,25,30,000 টাকার মতো ধরেন সে আছে, মানে এটাই তো আমার লস। তো এই পেমেন্টটা তো আমি ডিরেক্ট করতে পারতেছি, এখন আমি কার্ড দিয়ে পারচেস করতে পারবো। তো এইভাবে করে আপনাদের অ্যাকাউন্টটা আপনাদের যে ব্যালেন্স থাকবে সেটা আপনারা বের করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো অবশ্যই আপনাদের যদি কাজটা ওয়ার্ক হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কার হেল্প পেলে। আর সেকেন্ড কথা হচ্ছে আমি যে বলছিলাম রিভেরিফাই মেথড নিয়ে কথা বলবো, এখন আমি রিভেরিফাই মেথড নিয়ে কথা বলি। আমার জানা মতো এখনও কোনো রিভেরিফাই মেথড বেরোয় না, কারণ আমি এর আগেও রিভেরিফাই মেথড মার্কেট প্লেসে সেল করছি, প্লাস হচ্ছে ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট আমি সবসময় সেল করি, প্লাস সাথে রিভেরিফাই সার্ভিসও দিছি। তা আপডেট এখনও আমার জানা মতে ক্যাশ অ্যাপ রিভেরিফাই মেথড বের হয় না। অনেকে হয়তো বলে থাকতে পারে এবং বের হইতেও পারে, কিন্তু আমি জানি না। রিভেরিফাই মেথড বের হইলে আমি জানবো অবশ্যই। তো অবশ্য অনেকেই আমার ক্লায়েন্ট বলতেছে যারা আমার থেকে ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট নিয়ে থাকে, তারা বলতেছে রিভেরিফাই মেথড নিন, রিভেরিফাই মেথড নিন। অবশ্যই তারাও জানতো, তারা মার্কেট প্লেসে কাজ করে যেহেতু। আর আমার থেকে একজন মেথড দিতে চাইছিল, কিন্তু আমার রেফার দিতে তারপর আমাকে আগে মেথড দিতে চায় না। তো আমার মনে হয়েছে সেই স্ক্যামার, এই জন্য আমি মেথড নিয়ে নেই। তো অবশ্যই মার্কেট থেকে কার থেকে কোনো কিছু নেওয়ার আগে অবশ্যই সেফ ডিল করার চেষ্টা করবেন, কারণ মার্কেটে প্রচুর পরিমাণে স্ক্যামার বেড়ে গেছে। তো অবশ্যই ভিডিওটা যদি কারো হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।